قالت عائشة رضي الله تعالى عنها هل أتى عليك يوم كان أشد يوم من يوم أحد আল্লাহর রাসূলকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাল আতা আলাইকা ইয়াউমুন কানা আশাদ্দা মিন ইয়াউমিন উহুদ। ও পয়গম্বর, উহুদের ময়দানে আপনি অনেক কষ্ট করেছেন। উহুদের ময়দানে আপনার দাঁত মুবারক শহীদ করা হয়েছে, আপনার দান শহীদ হয়ে গেছে, ব্যথার কারণে বেহুশ হয়ে পড়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, এই উহুদ ময়দানের থেকে আপনি কি জীবনে আর কোনোদিন বেশি কষ্ট করেছেন, বেশি কষ্ট পেয়েছেন? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর রাসূল বললেন, ইয়া আয়েশা, লাকাদ লাকিতু মা লাকিতু মিন কওমিক, আমি তোমার কওম থেকে যে কষ্ট পাওয়ার তা তো পেয়েছি। অর্থাৎ এই আমার কুরাইশ বংশ যে আমাকে কষ্ট দিয়েছে, এর থেকে আর বড় কষ্ট হইতে পারে না। বংশের লোক যদি কষ্ট দেয়, এর থেকে বড় কষ্ট হইতে পারে? ওয়াকানা আশাদ্দু মা লাকিতু মিনকুম ইয়াউমাল আকাবা, আর আমি সব থেকে বেশি কষ্ট করেছি, উহুদের থেকেও বেশি কষ্ট করেছি তায়েফের ময়দানে দাওয়াত দিতে গিয়া। কোথায়? তায়েফের ময়দানে দাওয়াত দিতে গেছি। আমি এক আল্লাহর দাওয়াত দিয়েছি, তাওহীদের দাওয়াত দিয়েছি, কিন্তু আয়েশা, তারা আমার দাওয়াত কবুল করে নাই। তারা আমাকে মিথ্যা প্রতিপন্ন কইরা আমার উপরে আযাব চাপায়া দিছে, তারা আমার উপরে বড় অত্যাচার করছে। ইজা আরাদতু নাফসি আলা ইবনে আবদে ইয়ালিল ইবনে কুলাল, এটা একটা লোকের নাম, নামটা কি? ইবনে আবদে ইয়ালিল ইবনে কুলাল, মোটামুটি কেদা সহজ একটা নাম। কি কষ্ট দেওয়ার পরে আমি দৌড়ে একটা লোকের কাছে গেলাম, লোকটার নাম হলো ইবনে আবদে ইয়ালিল ইবনে কুলাল। এই লোকটার কাছে যাওয়ার পরে আমি আশা করছিলাম যে এই লোকটা আমার দাওয়াত কবুল করবে। ফালাম ইউজিবনি ইলা মা আরাদতু, আমি আশা করছি এই লোকটা আমার দাওয়াত কবুল করবে, কিন্তু ফালাম ইউজিবনি, সে আমার দাওয়াতের কোনো জবাব দেয় নাই, আমাকে পাত্তা দেয় নাই। শুধু তাই না, আমাকে রাস্তার ভিতরে ছাড়িয়ে দিয়েছে। দেওয়ার পরে ওই তায়েফের মানুষদেরকে বলছে যে এই লোকটাকে তোমরা মারো। তোরা আমাকে পাথর মারতে মারতে আমার পুরো শরীর রক্ত দিয়ে ভিজেই ফেলাইছে, পায়ের সাথে আমার জুতা আটকে গেছে রক্তের মাধ্যমে, রক্ত শুকাইলে আটকে যায় না, তো আমার পায়ের সাথে জুতা আটকে গেছে, কিন্তু ওই লোক আমারে গ্রহণ করে নাই নবী বললা। এরপর আমি ওখান থেকে উঠে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এক কাফেরের বাগানে গেছি। ওয়ানা ফান্তালাকতু আনা মাহমুমুন আলা ওয়াজহি, আমি চিন্তিত অবস্থায়, পেরেশান অবস্থায় আমি ওখান থেকে সইরা গেলাম, এক লোকের বাগানে গেছি। ফালামাস্তাফিক ইল্লা আনা বিকরনিস সালিব, এখন আমি ওখান থেকে সরার পরে কর্নুস সালিব নামের একটা জায়গায় আমি যাইয়া দাঁড়াইছি। কি করছি? দাঁড়াইছি কাফেরের একটা বাগানের ভিতরে ঢুকে দাঁড়াইছি। বাগানের ভিতরে ছাওয়া পড়ে না, আঙ্গুরের বাগান, আঙ্গুরের বাগানের ভিতরে ঢুকছে, ঢোকার পরে ওই জায়গায় বসে আছে। ফারাফতু রাসি, এরপর আমি আমার নিচ থেকে মাথাটা উপরের দিকে উঠাইছি। উঠানোর পরে আমি তাকায়া দেখতেছি, ফাইদা নাবি সাহাবা, আমার মাথার উপরে একখণ্ড মেঘ ঠান্ডা ছায়া দান করতেছে। সুবহানাল্লাহ, নবীর মাথার উপরে কি করে? একখণ্ড ছায়া দেখতেছে। কদ আযাল্লাতনি, আমাকে ছায়া দিতেছে। ফানাজারতু ফি ফাইদা ফিহা জিবরিল, আমি ভালো করে তাকায় দেখলাম মেঘের ভিতরে জিবরিল আমিনকে দেখা যায়। কারে দেখা যায়? ওই কষ্টের সময় মেঘ ছায়া দেয়, ছায়ার ভিতরে ভালো করে তাকায় দেখতেছি কি, জিবরাইলকে উপরে দেখা যায়। এরপর জিবরাইল আমার কাছে আসলেন। ইন্নাল্লাহা ক্বাদ সামিআ কাওলা কওমিকা লাকা ওয়া রাওয়াতু আলাইকা, জিবরাইল আমাকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দাওয়াত দিয়েছেন, আপনার দাওয়াত কবুল করে নাই, আল্লাহ তেমন বেজার হয় নাই, কিন্তু যখনই আপনার উপরে ওরা পাথরের বৃষ্টি বর্ষণ করা শুরু করছে, পাথর মারা শুরু করেছে, আল্লাহ তাআলার সহ্য করতে পারে নাই, সহ্য করতে পারে নাই। আপনার মাঝে আর ওদের মাঝে যে কথাবার্তা হয়েছে, ইন্নাল্লাহা ক্বাদ সামিআ কাওলা কওমিক,
যে আপনার যে কওমেকে দাওয়াত দিচ্ছেন এদের মাঝে আর আপনার মাঝে যে কথাবার্তা হয়েছে এগুলো আল্লাহ শুনছে। আল্লাহ শোনেন কিনা বলেন? আল্লাহ শোনেন না? তা কথা বলেন না কেন? মনে হয় যে আমরা গোপনে কইলে শোনে না। জোরে কইবেন। কদ বাআসা ইলাইকা মালাকাল জিবাল, আর আল্লাহ আপনার এই কথাগুলি শোনার পরে এই যে তায়েফের ময়দানের দুই পাশে, তায়েফ এলাকার দুই পাশে দুইটা পাহাড় আছে, এই পাহাড়ে যেই ফেরেশতারা দায়িত্বে আছে, প্রত্যেকটা জায়গায় কি আছে? ফেরেশতারা দায়িত্বে আছে। তো এই পাহাড়ের ফেরেশতাদেরকে আমি জিবরাইলের সাথে আল্লাহ তাআলা আপনার কাছে পাঠায় দিছে। কদ বাআসা মালাকাল ইলাইকা মালাকাল জিবাল, যে আপনার কাছে কি করছে? এই পাহাড়ের ফেরেশতাদেরকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। লিতামুরাহু বিমা শি'তা ফীহিম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই নিষ্ঠুর জাতির ব্যাপারে আপনি যা মন চায় সেই সিদ্ধান্ত নিতে পারেন, যেটা মন চায় সেইটাই সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। ফানাদানি মালাকাল জিবাল, আমার কাছে ওই পাহাড়ের ফেরেশতারা আসলো। অতঃপর ফাসাল্লামা, আমি রাসূলকে তাই ফেরেশতারা সালাম দিল। ফাসাল্লামা আলাইয়া, আমাকে সালাম দিল। সুম্মা ক্বালা ইয়া মুহাম্মদ, তারপর তারা ডাক দিয়ে বলল ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যালিকা ফীমা শি'তা, আপনি তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেন, তাদেরকে আমরা কি করব? আপনি যেই সিদ্ধান্ত নেবেন আমরা সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করব। ইন শি'তা নুতবিকা আলাইহি মিন শাই, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেন যে তায়েফের দুই পাহাড়কে আমরা এক জায়গায় নিয়ে আসব, মাঝখানে তাদেরকে ফালাইয়া আমরা পিষে ফেলবো। কি করব? পিষে ফেলবো। যে পাহাড়ের ডলা দিয়ে তাদেরকে একেবারে সমূলে কি করব? ধ্বংস করব। দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সিফাত হলো রাউফুর রহিম। আল্লাহর একটা সিফাত হলো রাউফুর রহিম। আল্লাহ তাআলা মুহাম্মদকেও দিলেন কি? রাউফুর রহিম। এই যে যত অন্যায় করে এরপরে যারা তার উপরে জুলুম করে তাদের ব্যাপারে কি? দয়াময়। তো রাউফ কাকে বলে? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও ফেরেশতারা, আমি চাই না যে তাদেরকে তুমি ধ্বংস কইরা দাও, কারণ আমি জানি এরা আমাকে না চিনিয়ে আমার সাথে গাদ্দারি করছে, আমার উপরে জুলুম করছে। কিন্তু বাল আরজু আইয়ুখরিজাল্লাহ মিন আসনামিহিম, আমি আশা রাখি এদের যারা সন্তান আসবে, এদের যারা এইভাবে পরবর্তী লোক আসবে, প্রজন্ম আসবে, পরবর্তী প্রজন্ম যারা আসবে, এদিকে তাকাই সবাই, পরবর্তী প্রজন্ম যারা আসবে আমি আশা রাখি তারা মূর্তি পূজা ছাড়বে। মিন আসনামিহিম, তারা মূর্তি পূজা ছাড়বে। মাইয়া আবুদুল্লাহ ওয়াহদাহু লা ইউশরিকু বিহি শাইআ, যে আশা রাখি যে তারা আল্লাহর ইবাদত করবে, এক আল্লাহর ইবাদত করবে, ওয়াহদাহু লা ইউশরিকু বিহি শাইআ, এবং ওই আল্লাহর সাথে শিরিক মুক্ত ইবাদত করবে, কোনো শিরিক করবে না। আমি কি করি? এই আশা করি। এরপরে ফেরেশতাদেরকে বিদায় দিয়ে দিলেন। কিন্তু আল্লাহ রাসূলের মনটা ছোট হয়ে গেছে, খুব বেজার। এত দাওয়াত দিলাম, কেউ দাওয়াত কবুল করলো না, উল্টো আমারে মারছে। মনটা একটু ছোট হওয়ার কথা না? তখন আল্লাহর দিকে তাকাই আবার বলতেছেন ইলা মান তাকিনু লি, যে হে আল্লাহ, আপনি আমাকে কাদের কাছে পাঠাইছেন? এরা তো আমার কথা শুনতেছে না, নাকি আমার দুর্বলতা? আমি মনে হয় যে দুর্বল, আমার কথা এরা শোনে না। খুব আফসোস করে বলছেন কি ইলা মান তাকিনু লি, যে আপনি আমাকে কাদের কাছে ছেড়ে দিয়েছেন? যে এরা তো আমার কথা শুনে না, আমি এদেরকে কথা শুনাইতে পারি না। খুব আফসোস। তো আল্লাহ তাআলা এই যে মক্কার জীবনের এই অবস্থা, তায়েফে দাওয়াত দিয়ে যাওয়ার পরে এই অবস্থা, কিন্তু এতদিন আফসোস করে কিছু বলে নাই। আজকে বলছেন যে হে আল্লাহ, কার কাছে পাঠাইছেন? কাদেরকে দাওয়াত দেবো? কেউই তো শোনে না। তো আল্লাহ তাআলা বলতেছেন, হাবিব, আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য, আপনাকে কোনো কথা দিয়ে সান্ত্বনা দেব না। ও জিবরাইল, তুমি যাও, আজকে কোনো কথা হবে না, কাজের মাধ্যমে আমি আমার রসুলকে সান্ত্বনা দেব। কাজটা কি? যে জমিন থেকে সরাসরি আমি আল্লাহর আরশে আজিমে মুহাম্মদকে নিয়ে আসবো। সুবহানাল্লাহর এই আওয়াজ, এই মেরাজে যাওয়ার প্রেক্ষাপট। এই তায়েফের ওই ঘটনার পর থেকে মেরাজে যাওয়ার প্রেক্ষাপট শুরু। তো বুখারী শরীফের 349 নম্বর হাদিস। কত? 49। অনেকের মোবাইল আছে, লম্বা হাদিস, শোনানোর সময় হবে না।
যারা পারি পড়বো, কারণ মেরাজের মাস, নবীর মোহাব্বত নিয়ে কেমনে কি হইলো একটু জানলাম। মোবাইল আছে যাদের, মোবাইল দিয়ে বার করবো। বাকি মোবাইলের সাথে মনে হয় যে নাও মিলতে পারে, কারণ আমি তো দিছি কিতাব দিয়া। মোবাইলের অ্যাপসে নাও মিলতে পারে, এদিক ওদিক হইতে পারে। 349 নম্বর হাদিস বুখারীর, এর কিছু অংশ শুনি নাকি। কান আবু যার রাদিয়াল্লাহু আনহু ইউহাদ্দিস, হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফাফরিজু আন বাইতি, ক্বালা ফাফরিজু আন সাকফা মিন বাইতি ওয়া আনা বিমাক্কাহ। যে রসুল বলতেছেন, আমি মক্কায় ঘুমান্ত ছিলাম, এমন অবস্থায় দেখলাম রাতের বেলায় আমার ঘরের ছাদ ফাঁকা হয়ে গেছে। ছাদে দেওয়া ছিল খেজুরের ডগা, ওই খেজুরের ডগা ছাদ কি হয়েছে, ফাঁকা হয়ে গেছে। কি ব্যাপার, ছাদ ফাঁকা হয়ে গেল কেন? আমরা যদি ঘুমানো থাকি আর যদি দেখি যে মাথার উপর দিয়ে টিন নাই, ছাদ কি হয়েছে? ফাফুরিজা আন সাকফি বাইতি ওয়া আনা বিমাক্কা, আমি মক্কায় ঘুমান্ত অবস্থায় ছিলাম এক ঘরে, বলা হয় উম্মে হানির ঘরে ছিল। আরও রেওয়ায়েত আছে। তো যেগুলো মতভেদ আছে এই সমস্ত এইগুলো আমরা এড়াই যাইতেছি। তো মক্কার কোনো এক ঘরে আমি ঘুমান্ত ছিলাম, এমন সময় দেখলাম কি, যে আমার ছাদ ফাঁকা হয়ে গেছে। ফানাজালা জিবরিল, ওই ছাদ দিয়া জিবরিল আমিন আমার ঘরে নাজিল হয়েছে। ওই ছাদের ফাঁকা দিয়া জিবরিল নামছে। কেন, জিবরিলের নামার কি আর জায়গা নাই? বলেন, তাহলে ছাদ ফাঁকা করলো কেন? তো মুহাদ্দিসিন ইকরাম বলেন যে ছাদ ফাঁকা করছে, নবীকে আগেই বুঝাইতে চাইছে যে আজকে অন্য দিক দিয়ে না এসে ছাদ দিয়ে আসছি সরাসরি, এখন আপনার জন্য ছাদ ফাঁকা হয়েছে, কিছুক্ষণ পরে আপনার জন্য আসমান ফাঁকা হবে, অর্থাৎ আসমানের দরজাও খোলা হবে। এই জন্য আল্লাহর রসুলকে আগেই বুঝাইতে চাইছেন যে আজকে অলৌকিক কিছু ঘটবে। ফানাজালা জিবরিল, ওই ছাদের ফাঁকা দিয়া জিবরিল আমিন আমার ঘরে নাজিল হয়, আমার ঘরে অবতরণ করেন। ফাফুরিজা সদরি, এরপরে আমার বুকটাকে মাঝখান দিয়া ছিঁড়ে ফেলে, বুকটাকে কি বলে, ফেরে ফেলে, বক্ষ বিদরণ করে। মাঝখানে একটু বর্ণনা আছে যে আমাকে উঠায়, উঠানোর পরে নিয়ে যায় কাবার কিনারায়, এরপরে ওখান থেকে জমজমের পানি নেয়, নেওয়ার পরে আমার বুকটাকে ওয়াশ করে, বুকটাকে কি করে, ভালোভাবে ধোয়। ফাফুরিজা সদরি, এরপরে সে আমার বুকটাকে এইভাবে বিদীর্ণ করলো, দুই ভাগ করলো। ফাগাসালাহু বিমাই জমজম, বুকের ভিতরে যা ছিল সবকিছু জমজমের পানি দ্বারা ধুইছে। কি করছে, জমজমের পানি দ্বারা ধুইছে। দুনিয়ায় বরকতপূর্ণ, সব থেকে বরকতপূর্ণ পানি হলো জমজমের পানি, ঠিক না? হাজী সাহেবরা নিয়ে আসলে আমরা সবাই নেব, আইলি কি আনছে এটা না, খেজুর দেয় পানি দেয় তো খুশি হয় না, তাকাই থাকে কি আনছে, চকলেট আনছে না, তো তবজি আনছে না, জায়নামাজ আনছে না, দামি জিনিস যেটা জমজমের পানি এইটা নেব, প্রত্যেকদিন পানির সাথে পুরোই অল্প করে খাবো, এটা বরকতপূর্ণ, এটার মাঝে বরকত আছে। তো রসুলের বুক ধুইছে কি দিয়া, জমজমের পানি দ্বারা। সুম্মা জাআ বিতসতিম মিন যাহাবিম মুমতালিইন বিহিকমা ওয়া ঈমানা, এরপরে বলা হয় যে বিতসতিম মিন যাহাব, আমার কাছে একটা পাত্র নিয়ে আসা হয়, স্বর্ণের পাত্র, ওই পাত্রের ভিতরে মুমতালিইন হিকমাতা ওয়া ঈমানা, যে ওই পাত্রের ভিতরে হিকমত এবং ঈমান পরিপূর্ণ ছিল, হিকমত এবং ঈমান পরিপূর্ণ ছিল। হিকমত আর ঈমান, ঈমান কেমন বলা হয়, জ্বর মাপা যায় না, বলেন জ্বর মাপা যায় না? জ্বর কি দেখা যায়? মাপা যায়। জ্বর যেহেতু মাপা যায়, ঈমানও পাত্রে করে আনা যায়। এখন কেমন, ওইটা আল্লাহ রসুল দেখছে যেমন, ঠিক না? উত্তর আল্লাহ রসুল দেখছে যেমন, তো পাত্রে করে ঈমান এবং হিকমতে ভরা, ওই ঈমান এবং হিকমত আমার বুকের ভিতরে দিলেন। ফাফরাগাহু ফি সদরি সুম্মাত বাকা, এরপর আমার বুকের ভিতরে ঈমান আর ওই হিকমত দেওয়ার পরে আমার বুকটাকে আবার সমানভাবে লাগাই দিলেন। সুম্মাত বাকা, এরপর কি করছেন, সমানভাবে লাগাই দিছেন। এই হলো 349 নম্বর হাদিসের কিছু অংশ। মুসলিম শরীফের লম্বা হাদিস, আমরা প্রায় সময় বয়ানের মাঝে বিভিন্ন জায়গায় শুনি, হুজুররা বলে লম্বা হাদিস। আল্লাহ রসুল বলতেছেন যে এই করার পরে আমি উঠে দাঁড়াইলাম, উতিতু বিল বুরাক, আমার সামনে একটা
প্রাণী নিয়ে আসা হয়, ওটার নাম ছিল বুরাক। কি? বুরাক। ওহুয়া দাব্বাতুল আবিয়াজ, বুরাকটা সাদা রঙের একটা প্রাণী ছিল, সাদা কালার একটা প্রাণী, সাদা একটা প্রাণী ছিল। বলে প্রাণীটা কেমন? তবিলুন, লম্বা। কি? লম্বা। ফাওকাল হিমার অদুন আল বাল, যে গাধার থেকে বড়, গাধার থেকে বড়, অদুন আল বাল, এবং কি বলে খচ্চরের থেকে ছোট, খচ্চরের থেকে ছোট। তো পাইলাম কি? সাদা একটা প্রাণী, লম্বাটে, গাধার থেকে বড়, খচ্চরের থেকে ছোট। এই হলো বুরাক। ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তরফু। আর এই বুরাকটা চলতো কেমনে? বলা হয় যে এই বুরাক চলছে এমন কায়দায় যে তার চোখের দৃষ্টি যেখানে গিয়া পড়তো, তার এক কদম উঠাইয়া আর এক কদম গিয়া ওই জায়গায় পড়তো। মানুষ যদি সমুদ্রের আকাশের দিকে চান, মেঘ দেখা যায় না? হ্যাঁ, এক পাও যদি থাকে আসমানে, আর মেঘের দিকে তাকাই যদি আর এক পাও কাজ দিলে পরে যাইয়া মেঘের কাছে, মোটামুটি তো কাছাকাছি, ঠিক না? হ্যাঁ, তো এই বোরাক যেই জায়গায় তার নজর পড়তো ওই জায়গায় যাই তার পাও পড়তো চলার সময়, এত দ্রুতগামী। মাঝখানে তিরমিজির একটা হাদিস শুনি। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিয়া বিল বুরাক, যে আমার সামনে একটা প্রাণী নিয়ে আসা হয়, প্রাণীটার নাম বুরাক। বুল জামান মুসরাজা, ঘোড়ার পিঠে চড়ছেন কেউ? ঘোড়ার পিঠে যে একটা কি বলে জিন বাঁধা থাকে না, তো ওই বোরাকের পিঠেও ওই রকমের জিন পোষ বাঁধা ছিল, যে আমি ওইটার উপরে ওইটা বসে পা ওইগুলোর উপরে রাখতাম। ফাস্তাসআবা আলাই, কিন্তু আমি তাকে উঠতে গেলে এটা আমার জন্য কি হয়েছে? কষ্টসাধ্য হয়ে গেছে। বোরাক লাফালাফি করতেছিল, উঠতে খুব কষ্ট হইতেছিল। তখন ফাকাল লাহু জিবরিল, বুরাককে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলতেছেন, বুরাক, আবি মুহাম্মাদিন তাফআলু হাযা মা রাকিবাকা আহাদুন আকরামু আলাল্লাহি মিনহু। ও বুরাক, তুমি কার সাথে বেয়াদবি করতেছো, কার সামনে লাফালাফি করতেছো? আবি মুহাম্মাদিন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফআলু হাযা মা রাকিবাকা আহাদুন, তোমার পিঠে এনার থেকে সম্মানিত কেউ উঠে নাই আর উঠবেও না, এনার থেকে সম্মানিত কেউ উঠেও নাই আর উঠবেও না। আকরামু আলাল্লাহি মিনহু, আল্লাহর কাছে সব থেকে বেশি সম্মানিত ব্যক্তি যিনি এখন তোমার পিঠে উঠবে তিনি। তুমি যার সামনে এইভাবে কি করতেছো? ছোটাছুটি করতেছো, উঠতে দিতেছো না, ইনি হলেন আল্লাহর কাছে সব থেকে বেশি দামি। আর এখন যিনি তোমার পিঠে উঠবে, এর মতো দামি কেউ তোমার পিঠে আগেও উঠে নাই, পরেও উঠবে না। ফারফাদ্দা আরাকা, এই কথা বলার পরে ওই বুরাকটা একেবারে জড়সড় হইয়া ঘামাইয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন ঘাম বাইয়া ওই কাবার সামনে মক্কার জমিনে পড়ছে, একেবারে মানে ভয়ে, যে হায় হায় আমি এতক্ষণ কার সামনে এইভাবে কি করছি? দুষ্টামি করছি, ছুটাছুটি করছি। মুসলিমের আগের বর্ণনা মনে আসেনি? আল্লাহ রাসূল বুরাকের সামনে। এরপরে বলতেছেন বুরাকে চড়ার পরে ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকিবতুহু হাত্তা আতাইতু বাইতুল মাকদিস, আমি ওখান থেকে চড়ার পরে মুহূর্তের মাঝেই বাইতুল মাকদিসে চলে আসলাম। বাইতুল মুকাদ্দাস কোথায়? ফিলিস্তিনে। কোথায়? চড়ছে কাবার সামনে থেকে, মুহূর্তের মাঝেই চলে গেছে ফিলিস্তিনে, বাইতুল মুকাদ্দাসে। ফারাব্বাতুহু বিল হালকাতাল্লাতি কানা ইয়ারবিতু বিহিল আম্বিয়া, এরপর আমি ওই বোরাকের রশি যেটা ছিল ওই রশিটা বাঁধলাম এমন একটা খাম্বার মাঝে, যে যত নবীরা বাইতুল মুকাদ্দাসে গেছে তাদের বাহন যেই খাম্বায় বাঁধছে, যেই খুঁটিতে বাঁধছে, আমি আমার বোরাকটা ওই খুঁটির সাথে বাঁধলাম। এরপর বলতেছেন ফাদাখালতুল মাসজিদা সাল্লাইতু ফীহি রাকাতাইন, যে ওখানে আমি প্রবেশ করলাম, এরপরে 2 রাকাত নামাজ আদায় করছি। বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ছে কয় রাকাত? 2 রাকাত। অন্য বর্ণনায় আসছে যে সমস্ত পয়গম্বরদেরকে সেখানে উপস্থিত করা হয়েছে, তাদেরকে নিয়ে সালাতুন নফলের ইমামতি কইরা 2 রাকাত সালাতুন নফল
আদায় করছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুম্মা খরাজতু, এরপর আমি ওখান থেকে বের হইলাম। কোথা থেকে? বাইতুল মুকাদ্দাস থেকে। ফাজাআনি জিবরিল আলাইহিস সালাম, এরপর হযরত জিবরিল আলাইহিস সালাম আমার সামনে নিয়ে আসলেন। বিইনাইম মিন খামরিন ওয়া ইনাইম মিন লাবান, যে একটা মদের পাত্র আর একটা দুধের পাত্র আমি নবীর সামনে জিবরিল নিয়ে আসলো। ফাখাযতুল লাবানা, এরপর আমি দুধের পাত্রটা গ্রহণ করলাম। মদ আবার দুধের মাছ থেকে নবী গ্রহণ করছে কোনটা? দুধের পাত্রটা গ্রহণ করলাম। ইখতারতাল ফিতরা, তখন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সঠিকটাই কি করছেন? গ্রহণ করছেন। এরপরে ক্বালা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারীর 4709 নম্বর হাদিস, লাইলাতা উসরিয়া বিহি বিকদাহাইনি মিন লাবানিন ওয়া খামরিন, যে ইসরার রাত, এই যে আল্লাহর রাসূল মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেছে রাতের বেলায়, বুরাকে চড়ে, এই যাওয়াটাকে বলা হয় ইসরা। কি বলা হয়? ইসরা। কি বলা হয়? ইসরা। তো লাইলাতা উসরিয়া, ইসরার রাতে, বিহি বিকদাহাইনি মিন লাবানিন ওয়া খামরিন, যে আল্লাহর রাসূলের সামনে মদ এবং দুধের পাত্র রাখা হয়। এরপরে আল্লাহর রাসূল দুধের পাত্র গ্রহণ করলেন। ক্বালা জিবরিল আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, আল্লাযী হাদাকা লিল ফিতরা, যেই আল্লাহ আপনাকে উত্তমটা গ্রহণ করার তৌফিক দিয়েছেন। মদ আর দুধের মধ্যে উত্তম কোনটা? আমরা খামু কি? হ্যাঁ, আবার এদিক ওদিক যে না হয়। এরপর বলতেছেন, ইয়া হাবিবু লাউ আখাযতাল খামরা লাগাওয়াত উম্মাতাকা, আপনি যদি মদের পাত্রটা গ্রহণ করতেন তাহলে আপনার সমস্ত উম্মত পথভ্রষ্ট হইতো। সমস্ত উম্মত কি হইতো? পথভ্রষ্ট হয়ে যেত। আপনার দাওয়াতেও কাজ হতো না। আপনি সঠিকটাই গ্রহণ করছেন, আর এই গ্রহণ করার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। তো বোঝা গেল আল্লাহর রাসূল সব থেকে বড় মুজিজা হলো আল্লাহর রাসূলের কোরআন। দ্বিতীয় নম্বর মুজিজা হলো কি? মেরাজ। এরপরে আল্লাহর রাসূল মক্কার কাফের মুশরিকদের নির্যাতনে আল্লাহর কাছে আফসোস করেছেন। আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তার ঘর থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছে মুহূর্তের ভিতরে। যেই প্রাণীটায় আরোহণ করায় নিয়ে গেছে, প্রাণীটার নাম কি বলেন? কি কালার? কেমন? সাদা। ধরন কেমন? লম্বা। কি লম্বা। গাধার থেকে ছোট, গাধার থেকে ছোট, খচ্চরের থেকে বড়। এই হলো কি? বুরাক। গিয়ে বাঁধছেন কোথায়? যেই খুঁটিতে নবীরা তাদের ঘোড়া বাঁধতো, ওই খুঁটির সাথে নবীটাও বাঁধলেন। এরপরে নামাজ পড়ছেন কয় রাকাত? 2 রাকাত। এরপর জিবরাইল আল্লাহ রাসূলের সামনে দিছেন কি? মদ এবং দুধ। আল্লাহ রাসূল গ্রহণ করছে কোনটা? দুধ। কি? দুধ গ্রহণ করছে। যদি মদ গ্রহণ করতো তাহলে সমস্ত উম্মত পথভ্রষ্ট হইতো, গোমরা হয়ে যাইত। তো এই হলো ইসরা, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এটাকে বলা হয় ইসরা। কি বলা হয়? ইসরা। এখান থেকে বের হয় যে আসমানে গেছেন, এইটাকে বলা হয় মেরাজ। কি? মেরাজ। আর ইসরা মানে রাত্রে ভ্রমণ করা। রাতে ভ্রমণ করাকে কি বলে? ইসরা বলে। আল ইসরাউ লা ইয়াকুনু ইল্লা বিল্লাইল, যে ইসরা, এটা রাত্র ছাড়া সম্ভব না। রাতের ভ্রমণ, রাত্র ছাড়া দিনে ভ্রমণ করলে কি এটা ইসরা হয়? এই জন্যই বলা হয়, সংক্ষেপে বলতেছি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, যে আল্লাহ তাআলা বলতেছেন, মহান সত্তা যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতের বেলা মসজিদে হারাম থেকে ইলাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, আকসা পর্যন্ত নিয়ে গেছেন। কি জন্য? আল্লাযী বারাকনা লিনুরিয়া, কি আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যে আল্লাযী বারাকনা এমন একটা জায়গায় নিয়ে গেছে যেই জায়গাটার চারপাশে বরকতপূর্ণ, অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের চারপাশটা কি? বরকতময়। ওখানে নিয়ে গেছে কেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, যে আল্লাহর অন্যান্য নবীরা যে আসছে বিভিন্ন নিদর্শনাদি
আল্লাহ তাআলা তাকে দেখানোর জন্য, নবীর দ্বারা সফর করে যাইয়া ওইটা দেখা সম্ভব না অত দূর থেকে, তো আল্লাহ তাআলা তাকে সেই জায়গাও